ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা 15তম অধ্যায়ের কিছু সম্পাদ্য অঙ্কনের কৌশল শিখবো। তার মধ্যে প্রথমে আছে সম্পাদ্য 13। তো এখানে বলা হচ্ছে এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সম্পাদ্য 13 অঙ্কনের কৌশল আমরা এখন দেখতে যাচ্ছি। আমি একটু ক্যানভাসটা প্রেজেন্ট করি, তোমরা আমার ক্যানভাসের দেখানোর পাশাপাশি ক্যানভাসে আমি প্রক্রিয়াটা দেখাচ্ছি, পাশাপাশি তোমরা একটু চেষ্টা করো। তো সম্পাদ্য 13 এখানে কি কি তথ্য দেওয়া আছে? তথ্য দেওয়া আছে একটি কোণ দেওয়া আছে এবং একটি ত্রিভুজ দেওয়া আছে। আমরা এমন একটি সামান্তরিক আঁকবো যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে এবং যেই সামান্তরিকের একটি কোণ প্রদত্ত কোণের সমান হবে। তাহলে প্রথমেই দেখো আমরা একটি কোণ এঁকে নিচ্ছি। প্রদত্ত কোণ কোনটি তুমি সূক্ষ্ম কোণ নিলে ভালো হয়। দেখো একটা সূক্ষ্ম কোণ নিচ্ছি আমরা। আচ্ছা, এই কোণটার আমরা একটা নাম দিয়ে দিই। চলো এই কোণটার নাম দিচ্ছি আমরা এক্স কোণ। ঠিক আছে, এবং আরেকটি ত্রিভুজ দেওয়া আছে। তো ভালো হয় আমরা একটু এখানে লিখে দিই, তাহলে সুন্দর হয় বিষয়টা, যে আমরা কি অঙ্কন করছি। সম্পাদ্য 13, সম্পাদ্য কত এটা 13, হ্যাঁ এটা আমরা অঙ্কন করতে চলেছি। ওকে, তাহলে আমাদের একটি কোণ দেওয়া আছে, প্রদত্ত কোণটি আমরা এঁকে নিলাম এবং একটি ত্রিভুজ দেওয়া আছে। তো আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। চলো ত্রিভুজটা একটু বড় করে আঁকবে যেন ত্রিভুজের ভিতরে কাজ করতে একটু সুবিধা হয়। দেখো আমরা একটা ত্রিভুজ নিচ্ছি। তো এই ত্রিভুজের একটা নামকরণ করি আমরা। এটার নাম দিচ্ছি মনে করো এবিসি ত্রিভুজ। এটা হচ্ছে এ বিন্দু। ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করবে এবং শীর্ষবিন্দুগুলোকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করবে। ঠিক আছে, হ্যাঁ আমরা একটা এবিসি ত্রিভুজ নিলাম এবং একটি কোণ এক্স নিয়ে নিলাম। তাহলে আমরা এখন যেই সামান্তরিকটি আঁকবো সেই সামান্তরিকের একটি কোণ হবে এক্স কোণের সমান এবং ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, তাহলে এখন দেখো অঙ্কনের শুরুতে আমরা কোন স্টেপের পরে কোন স্টেপ নিচ্ছি, কোন স্টেপ আঁকছে, এটা একটু অনুসরণ করবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। আর একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য কি লাগবে? কম্পাস লাগবে। তোমরা আশা করি এই পদ্ধতিগুলো জানো। ঠিক আছে, আমি একটু একটু উপর করে দেই। দেখো একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করার পদ্ধতি জানা আছে সবার? তো বলো তো। জি স্যার, হ্যাঁ, অর্ধেকের বেশি দেখো অর্ধেকের আমরা, বেশি নিয়ে দুই হ্যাঁ পাশে অর্ধেকের বৃত্তচাপ দিতে বেশি হয়। নেবে। দেখো মনে করো বিসি বাহুর অর্ধেকের বেশি নিলাম, অর্ধেক নিলেও চলে তবে অর্ধেকের একটু বেশি নিলাম। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বিসি বাহুর দুই পাশে দুটি বৃত্তচাপ এঁকে নিচ্ছি। এই একটা বৃত্তচাপ, একইভাবে এই দিকে আর একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি। আবার সেই সমান দৈর্ঘ্য বজায় রেখে সি বিন্দুকে কেন্দ্র করে অনুরূপ ভাবে আবার দুটি বৃত্তচাপ এখানে আঁকতে হবে। দেখো এখানে আঁকলাম, আর একটা এখানে আঁকলাম। ওকে,
যেহেতু প্রথমটা ছেদ করে যায়নি, এটা আমরা আবার একটু এঁকে নিচ্ছি। দেখো, তো আশা করি এই অঙ্কনটুকু বুঝেছো। ঠিক আছে, এখন এই দুটো যোগ করে দাও। তবে একটা বিষয় মনে রাখবা, যোগ করার জন্য তোমার একদম যে একটা পূর্ণ দাগ আঁকতে হবে ওরকম না বিষয়টা। বিষয়টা হলো এখানে এই বিসি বাহুতে একটা অংশ ছেদ করলে হবে। দেখো, মানে আমার এই পয়েন্টটা জানতে পারলেই হবে। ঠিক আছে, আর বাকি অংশ আমার অত দরকার নাই আমার। তাহলে এইটুকু একটু আমি মুছে দিই, চলো একটু। হ্যাঁ, এইগুলো আসলে দরকার হবে না, এগুলো দেখতে ঝামেলা হয়। দেখি দাঁড়াও। আচ্ছা যাও, মোছা যাচ্ছে না এটা। তাহলে আমরা এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম ই বিন্দুতে। এটার আমরা নাম দিয়ে দিলাম ই বিন্দু। ওকে, এখন লক্ষ্য করো, এই ই বিন্দুতে আমরা এক্স কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব। তাহলে একটা কোণের সমান কিভাবে কোণ আঁকতে হয় তোমরা জানো সবাই? সাউন্ড হচ্ছে কার বাসা থেকে? দেখো, একটা কোণের সমান কোণ আঁকবো কিভাবে? আমরা আমাদের সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি। দেখো, আমাদের যতটুকু সুবিধা হয়, আমি এর চেয়ে বেশিও নিতে পারতাম, আমার এতটুকু সুবিধা মনে হয়েছে আমি নিয়েছি। এবার ই বিন্দুকে কেন্দ্র করে তুমি ঠিক সমান সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকো। নিলাম, ঠিক আছে। এবারে চাপ দৈর্ঘ্য সমান করে চাপ দৈর্ঘ্য নিয়ে নাও। দেখো, হ্যাঁ প্রায় সমান, দেখো সমান হয়েছে মনে করো। এবার দেখো, আমরা এই যে এখানে সেই চাপ দৈর্ঘ্যটা এঁকে নিচ্ছি। ওকে, এখন এটা একটু যোগ করে দিই, চলো। এই যে আমরা যোগ করে দিলাম। স্যার, বলো। স্যার ই থেকে যে স্যার চাপ বিন্দুটা, প্রথম চাপ বিন্দুটা স্যার কিভাবে নিছিলেন স্যার? আমি খেয়াল করতে পারিনি স্যার। আচ্ছা, একটু খেয়াল করতে হবে। দেখো, আমি আমার সুবিধা মতো, এই যে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে আমার যতটুকু ইচ্ছা আমি এর চেয়ে মোটা করতে পারবো, আরো চিকন করে দিতে পারবো, যতটুকু ইচ্ছা তুমি নিয়ে এখানে একটা ছেদ নিবা। এই যে দেখো, ঠিক আছে, নিয়েছো? ঠিক এইটার স্যার নিছি স্যার। সমান করে এই যে ই কে কেন্দ্র করে এবার এই কম্পাসটাকে ঘুরাও। এই যেভাবে ঘুরাও, এভাবে ঘুরাইলেই ওকে স্যার, বুঝছি। ছেদ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এটুকু বুঝেছো। এখন দেখো দেখো সিইএফ, এখানে এফ নাম দেবো আমরা, এফটাকে একটু চেঞ্জ করব পরবর্তীতে। স্যার আমার তো পুরোপুরি স্যার মিলে না স্যার, আমার সুবিধা মিলবে মতো মিলবে যদি নিই স্যার, একটু বেশি মিলবে, বড় হয়তো নিচ্ছি। ভুল করেছো কোথাও, ঠিক করে আঁকো। মিলবে না কেন? এমনই হতে ওকে হবে স্যার। এমন কোনো কথা না। আমি বলছি তোমার এই কোনটা আঁকলেই হলো। মানে কারণ স্যার এইখান থেকে স্যার একটু কম আসে স্যার। আরে বোকা, আমারটার মতো হওয়া লাগবে আমি তো তা বলছি না, কম আসবে কেন? তোমার এখানে যতটুকু কোণ আছে কোনটা তো তোমার সমান হবে। তুমি যদি 30 ডিগ্রি নিয়ে থাকো, 30 ডিগ্রি আঁকবা, একটা কোণের সমান কোণ আঁকতে পারছো জি না? স্যার। তো সহজ বিষয়, দুইটা জি স্যার, স্টেপ। বুঝছি স্যার। কোণের সমান কোণ আঁকার তো দুইটা স্টেপ। এই যে একটা হলো তুমি একটা ব্যাসার্ধ নিবা তোমার যতটুকু দরকার, এই যে নিয়ে এটা ঘুরাও, ঠিক এখানে সমান করো, এই যে ই বিন্দুকে কেন্দ্র করো। এখন তুমি যদি কেন্দ্র করো এই দিকে ডানে বামে, তাহলে তো মিলবে না, জীবনও মিলবে না। কেন্দ্র কম্পাসটা ঠিক মতো বসাতে হবে এই বিন্দুতে। তুমি বসাইলে বাম দিকে, তাহলে হবে? এই যে দেখো, এই যে একদম এই বিন্দুতে, ঠিক এই বিন্দুতে বসায়া এরপর কম্পাসটাকে ঘোরাও, এই ছাদটা তুমি পাবে। এরপরে দ্বিতীয় কাজ কি দেখো, এই যে দেখো, এই যে চাপের সমান চাপ নিতে হবে তো। এই যে এখানে যদি ঠিক মতো না না আঁকতে পারো তাহলে মিলবে না, এটা বড় ছোট করা যাবে না। ঠিক চাপটা যতটুকু আছে কম্পাসটা ঠিক ততটুকু প্রশস্ত রাখতে হবে, ঠিক আছে। এই যে এটা সমান করে এই যে এই বিন্দুকে কেন্দ্র করে নিবা। এই যে এবার কম্পাসটাকে ঘোরাও, দেখবো হয়ে গেছে। বোঝা গেল? বাকি দুজন কি বুঝেছো? জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কার সমান নিলাম আমরা নাম দিয়ে দিলে সুন্দর হয়।
এটা হলো এক্স কোণের সমান করে আমরা নিলাম, দিয়ে দিলাম নাম। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ আমরা দেখব। এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে একটা রেখা আঁকবো। ঠিক আছে, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে। এখন প্রশ্ন হলো সমান্তরাল করে রেখা কিভাবে আঁকা যায়। আমি একটা জাস্ট সিম্পল একটা উদাহরণ দিই, তাহলে বুঝবা তুমি। ধরো মনে করো আমি একটা রেখা আঁকলাম। দেখো আমি ধরো এটা সমান্তরাল করে একটা রেখা আঁকার চেষ্টা করলাম, ধরো একটা রেখা আমি আঁকলাম। আচ্ছা, যদি রেখাটা এই যে নতুন যে রেখাটা দিলাম, ধরো এটার নাম দিলাম আমি মনে করো এজি রেখা, বোঝার সুবিধার্থে। আচ্ছা, এই এজি রেখা যদি বিসি রেখার সমান্তরাল হয়, তাহলে এসি রেখাটা কি হবে? তাদের ছেদক হবে, তাই না? বলতো, ছেদক হবে না? বুঝো না এই কথা? বিসি বাহু আর এজি বাহু দেখো সমান্তরাল, মনে করো সমান্তরাল করে আঁকলাম। জি স্যার, তাহলে সমান্তরাল। এসিটা হলো কি? তাদের ছেদক। এই দুইটা সমান্তরাল রেখার ছেদক। ছেদক মানে কি? যেটা দুইটাকে ছেদ করে যায়। জি স্যার। তাহলে এখন তুমি এই বিষয়টা বলো, এই যে সি বিন্দুতে যে কোণ হলো আছে, এ সি বি কোণ, এ সি বি কোণ, এইটার সমান কোণ কোনটা? এটার সমান কোণ জিএসি। কোণ? হ্যাঁ, ভেরি গুড, জিএসি। কারণ কি? এরা হলো পরস্পর কি একান্তর কোণ। একান্তর কোণ, বোঝা গেল? একান্তর কোণ বলে স্যার। হ্যাঁ। জি তাহলে স্যার। এখন আমাদের কাজ কি? আমি তো এটা এজিটা তো আমি আন্দাজে এঁকে ফেলেছি, বলছি সমান্তরাল, তাই না? তাহলে অ্যাকচুয়ালি যদি সমান্তরাল করে রাখতে যাই, জি স্যার। আমি এই যে দেখো সি কোণের সমান করে, সি কোণের সমান করে এই বিন্দুতে একটা কোণ আঁকবো। বুঝাতে পারলাম? যদি সি কোণের সমান করে এজিতে একটা কোণ আঁকতে জি স্যার। পারি, তখনই কিন্তু এজি রেখাটা কি হয়ে যাবে? এই বিসি রেখার সমান্তরাল সমান্তরাল হবে। হবে স্যার। তাহলে এখন আমাদের টার্গেট কি আচ্ছা স্যার, বলো? বুঝছি। এখন আমাদের টার্গেট হলো এখানে স্যার এই বিন্দুতে সি কোণের সমান করে একটা কোণ আঁকা। আর একটা কোণের সমান করে ওকে কিভাবে স্যার। কোণ আঁকতে হয় এইটুকু আশা করি তোমরা খুব ভালো করে জানো। ঠিক আছে, ওকে। ঠিক আছে, দাঁড়াও তাহলে আমি এটা মুছে দেই আপাতত। এই লাইনটাই তো আমি বোঝানোর জন্য আঁকলাম, এটা আমি মুছে দিচ্ছি। ওকে, ফাইন। এখন তাহলে আমরা কি করতে যাচ্ছি বলো? এখন আমরা সি কোণের সমান করে একটা কোণ আঁকবো এই বিন্দুতে। দেখো, তাহলে প্রথমে আমাদের সুবিধা মতো ব্যাসার্ধ নেব, আমাদের যতটুকু ইচ্ছে আমি ততটুকু নেব। এই যে দেখো, আমার মনে হয়েছে এতটুকু নিলে ভালো, আমি এতটুকু নিচ্ছি। তুমি হচ্ছে বেশিও নিতে পারো, কমও নিতে পারো। এই যে দেখো কিভাবে কোণের সমান কোণ আঁকছি। এই যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আমি নিয়ে নিলাম, ঠিক এই ব্যাসার্ধের সমান করে এ বিন্দুকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা অংশ কেটে নিচ্ছি। দেখো এই যে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। ওকে, এবার দেখো এই যে চাপ দৈর্ঘ্য, এই যে এই বিন্দু থেকে এই যে এইটুকুর দূরত্ব দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ, এইটুকুর দূরত্বের সমান করে আমরা একটা চাপ দৈর্ঘ্য নিয়ে নিব। আর একটু ঘুরিয়ে নেই তাহলে সুবিধা হবে। দেখো এইখানে ছেদ বসালাম, এই যে সমান করছি, দেখো এই যে দেখো প্রায় সমান হয়েছে। ওকে, এই যে দেখো, ওকে সমান করেছি আমরা। এবার সমান করে এই যে এই বিন্দুকে কেন্দ্র করলাম। ভালো করে লক্ষ্য করো, তোমরা ঠিক করে আঁকো, আমার এখানে তো আঁকতে একটু অসুবিধা হবে হালকা, তোমরা কম্পাস দিয়ে ঠিক করে আঁকো। এই যে ছেদ করলাম, ছেদ করলাম, এবার এটা যোগ করে দাও। এই যে যোগ করে দিচ্ছি, স্কেল দিয়ে এটা সুন্দর করে যোগ করে দাও। বুঝেছ? তাহলে আমরা এইটা রেখাটার নাম দিচ্ছি কি? এজি রেখা। মনে করো এটা হলো আমাদের এজি রেখা। ফাইন। তাহলে কার সমান্তরাল করে আঁকলাম? বিসি রেখার সমান্তরাল করে এজি রেখা আঁকলাম। এই পর্যন্ত কি সবাই বুঝেছো অঙ্কন পদ্ধতিটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমার এগুলো বর্ণনা করতে হবে না যে সি কোণের সমান করে বিন্দুতে কোণ আঁকে, এগুলো কিছুই বলতে হবে না। তুমি শুধু বলবে এ বিন্দু দিয়ে বিসি রেখার সমান্তরাল করে এজি রেখা আঁকে, এটুকু বললেই হবে। আচ্ছা, আঁকলাম। এবার আমরা আরেকটা কাজ করব। এবার সি বিন্দু দিয়ে
ইএফ রেখার সমান্তরাল করে, ইএফ রেখা, আচ্ছা আমরা একটু বলে নেই এর আগে, আমরা ধরে নিচ্ছি এজি রেখা আর ইএফ রেখা পরস্পর এফ বিন্দুতে ছেদ করে। এই যে এই ছেদবিন্দুটাকে আমরা এফ ধরে নিচ্ছি, এটা এফটাকে এখানে নামাই দিলাম, বোঝো এবার। এখন আমরা এই ইএফ রেখার সমান্তরাল করে সি বিন্দু দিয়ে একটা সমান্তরাল রেখা আঁকবো। তাহলে বলো তো কোন কোণের সমান করে একটা কোণ আঁকা দরকার, দেখি কার বুদ্ধিতে আসে। যদি সি বিন্দু দিয়ে এই দিক দিয়ে একটা রেখা আঁকি, কোণ সমান করব না এই দিক দিয়ে একটা রেখা আঁকলে এই যে এক্স কোণের সমান করে আঁকলেই হবে। কারণ কি, আমি একটু বোঝানোর জন্য আঁকি, এই লাইনটা আমি বোঝানোর জন্য দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। এই যে দেখো, ধরো তুমি এই যে সমান্তরাল একটা রেখা আঁকলা, তাহলে এই ইএফ ইসি রেখাটা কি হবে, এই দুইটা সমান্তরাল রেখার ছেদক হবে, তাই না? বোঝো বিষয়টা। ধরো ইএফ একটা রেখা, আমি সি দিয়ে আর একটা রেখা আঁকলাম সমান্তরাল করে, তাহলে ই বিন্দুতে যে কোণটা আছে এক্স কোণের সমান, এই কোণটার সমান কি এখানে একটা কোণ তৈরি হবে, এই যে এখানে? কারণ কি, কারণ হলো এটা একান্তর কোণ, তাই না? আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে এক্স কোণের সমান করে এই যে সি বিন্দুর বর্ধিতাংশে সি থেকে বাড়াই দিবা, এখানে একটা কোণ আঁকবো। বিষয়টা ক্লিয়ার? এই দেখো, এই সিটাকে আমরা আগেই বাড়াই নিলে ভালো হয়, আমি এখন বাড়িয়ে নিচ্ছি, সমস্যা নাই। এই যে, তাহলে আমরা কি করব, এক্স কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো, তাহলে সমান্তরাল রেখা পেয়ে যাব। আপাতত এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এখন আমরা সি বিন্দুতে এই এক্স কোণের সমান করে একটা কোণ আঁকছি। চলো এক্স কোণের সমান কোণ আঁকি। দেখো, আমাদের সুবিধা মতো ব্যাসার্ধ নিচ্ছি, মনে করো আমার এতটুকু ব্যাসার্ধ হলেই ভালো, আমি নিলাম। এই ব্যাসার্ধ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করলাম, সি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। দেখো বোঝো বিষয়টা, নিলাম, ঠিক আছে। এখন আবার চাপ দৈর্ঘ্য সমান চাপ দৈর্ঘ্য নিতে হবে। দেখো এক্স কোণটা ই বিন্দুতেও আছে, এখানেও আছে, একই কথা, এক জায়গা থেকে নিলেই হলো। এই দেখো, এই যে, ওকে, এই যে এই পয়েন্টটাকে তুমি টার্গেট করো, এখানে কাঁটাটা বসাও, এবার এটাকে ঘোরাও, এই তো হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি সি বিন্দু আর এটা যোগ করে দাও। আমারটা একটু এলোমেলো হবে কারণ মাপগুলো এক্স্যাক্টলি নাই, হ্যাঁ, তুমি একটু ঠিক করে আঁকো, তুমি একটু ঠিক করে আঁকলে দেখবা এক্স্যাক্টলি সমান্তরালই হবে, আমারটা একটু এদিক ওদিক হবে। তাহলে এটা কোন কোণের সমান করে আঁকলাম এক্স্যাক্টলি, ই কোণ, ই কোণও বলতে পারো তুমি, এক্স কোণও বলতে পারো, কারণ ই কোণটাই তো এক্স কোণ, লিখে দিলাম, ঠিক আছে। আমরা ধরে নিলাম এটা কোণটা হচ্ছে কি কোণ বলতো, এই কোণটাকে সমান্তরাল করে আমরা রাখলাম, এই রেখাটাকে নাম দিলাম সিজি রেখা। তাহলে এই সিজি রেখা আর এএফ রেখার বর্ধিতাংশ জি বিন্দুতে ছেদ করে। তাহলে এবার কিন্তু তোমার অঙ্কনটা হয়ে গেল। অঙ্কনটা কি, ইসিজিএফ, এটা হলো কি তোমার সেই নির্দিষ্ট সামান্তরিক, বোঝা গেল? ইসিজি, ইসিজিএফ, এটাই তোমার সেই উদ্দিষ্ট সামান্তরিক। দেখো এই সামান্তরিকের একটি কোণ এক্স কোণের সমান আছে, প্রমাণটা দেখো ঠিক আছে কিনা। এই সামান্তরিকের একটি কোণ কি, এই যে এক্স কোণের সমান, মিলেছে প্রথম তথ্য। এবং বলেছে আমরা যে সামান্তরিকটি আঁকবো তার ক্ষেত্রফল যেন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হয়, ঠিক আছে। এখন তুমি বুঝবা কিভাবে যে আমাদের সমান্তরিকের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এটা একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যে বলা হয়েছে যদি কোনো ত্রিভুজ ক্ষেত্র এবং আয়তক্ষেত্র অথবা সামান্তরিক ক্ষেত্র ভূমি যদি একই হয়, ভূমি যদি একই হয় এবং এরা যদি সমান্তরাল রেখা দুটির মধ্যেই থাকে, তাহলে এদের ক্ষেত্রফল সমান। এবার তুমি দেখো তো আমাদের যেই ত্রিভুজ ছিল এটার ভূমি কি ছিল, মনে করো বিসি রেখা, বিসি রেখা না, এবং আমাদের যে সামান্তরিক তার ভূমিও কিন্তু দেখো ইসি রেখা, মানে একই রেখার উপরে আছে। এবং আমাদের এবিসি ত্রিভুজটা, এবিসি ত্রিভুজটি এজি রেখা এবং বিসি রেখার মধ্যে আছে, তাই না? এবিসি ত্রিভুজটি এজি রেখা এবং বিসি রেখার মধ্যে আছে। আবার আমাদের সামান্তরিকটি ইসিজিএফ, এটাও কিন্তু দেখো
এই বিসি রেখা আর এজি রেখা এর বাইরে যায়নি, এর মধ্যেই আছে এক্স্যাক্টলি, তাই না? তাহলে যেহেতু সমান্তরাল রেখা দুটির মধ্যে এই সামান্তরিকটাও আছে, ত্রিভুজটিও আছে, তাহলে আমরা ওই উপপাদ্য অনুসারে বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল যত বর্গ মিটার বা বর্গ একক, এই সামান্তরিকের ক্ষেত্রফল তত বর্গ একক। দেখো তো বুঝেছো কিনা বিষয়টা? স্যার আর একবার একটু বুঝাবেন স্যার, বুঝিনি। কোন জিনিসটা বোঝো নাই বলো? স্যার এই যে বললেন যে সামান্তরিক আর ত্রিভুজ এক সমান, এটা স্যার। সামান্তরিকের ত্রিভুজ এক সমান না, সামান্তরিকের ভিতরে যতটুকু জায়গা আছে ত্রিভুজে ততটুকু জায়গা আছে, ক্ষেত্রফল সমান, এটা বললাম। সামান্তরিকের ত্রিভুজ তো জীবনও সমান হবে না, আচ্ছা স্যার। দেখতে তো দুইটা দুই আকৃতির, বোঝা গেল? কিন্তু ক্ষেত্রফল সমান। জি স্যার। ক্ষেত্রফল সমান হওয়ার জন্য একটা উপপাদ্য আছে, উপপাদ্যের মধ্যে বলা হচ্ছে তুমি দেখবা ত্রিভুজটা কোন রেখা দুটির মধ্যে অবস্থান করছে, যদি সেই রেখা দুটির মধ্যে সামান্তরিকটাও থাকে এবং ত্রিভুজের ভূমি যেই লাইনে আছে সামান্তরিকের ভূমিও যদি ওই লাইনে থাকে, তাহলে এদের ক্ষেত্রফল সমান। তুমি দেখো ত্রিভুজের ভূমি কি বিসি, আমাদের সামান্তরিকের ভূমি কি ইসি, একই লাইন না? একই লাইন। আবার তুমি ত্রিভুজটার দিকে তাকাও, এই যে এবিসি ত্রিভুজ, এইটা দেখো বিসি রেখা আর এজি রেখার মধ্যেই আছে, এর বাইরে কি গেছে? না স্যার। এর বাইরে যায় না। আবার আমাদের সামান্তরিকের দিকে তাকাও, ইসিজিএফ, এইটাও দেখো এই যে বিসি রেখা এবং এজি রেখা এর মধ্যেই আছে, এর বাইরে যায় নাই। তার মানে কি এই দুটি সমান্তরাল রেখার মধ্যে ত্রিভুজটাও অবস্থান করছে, সামান্তরিকটাও অবস্থান করছে, এবং ত্রিভুজের ভূমি যেই রেখায় আছে সামান্তরিকের ভূমিটাও একই রেখায় আছে। সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফলটা সমান হবে সেই উপপাদ্য অনুসারে। বোঝা গেল? আচ্ছা স্যার, বুঝছি। তো অঙ্কন প্রক্রিয়াটা কি সবার ক্লিয়ার? জি স্যার। একটু জানাও তো আমাকে সবাই, সবাই একটু জানাও আমাকে জি অঙ্কন। ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমি একটু জাস্ট কি কি করেছি সামারাইজ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের সাধারণ নির্বাচনে যা বলা আছে ঠিক আমরা তাই লিখবো, প্রশ্নে যা আছে কোনো সমস্যা নাই। প্রশ্নে বলা আছে এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যার ক্ষেত্রফল একটি নির্দিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, বিশেষ নির্বাচনে আমরা কি বলবো? সাধারণ নির্বাচনের কথাগুলি বিশেষ নির্বাচনে বলবো, শুধু এখানে নামকরণ করে দেব। যেমন বলা হচ্ছে একটি নির্দিষ্ট কোণ, আমরা মনে করব একটি নির্দিষ্ট কোণ এক্স, এবং বলা হয়েছিল একটা ত্রিভুজের কথা, আমরা ত্রিভুজের একটা নাম দেব এ বি সি ত্রিভুজ। এতটুকুই ডিফারেন্স সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচনের মধ্যে। আচ্ছা, তাহলে বিশেষ নির্বাচনে আমরা বলবো মনে করি এক্স একটি নির্দিষ্ট কোণ এবং এ বি সি একটি নির্দিষ্ট ত্রিভুজ, আমরা এমন একটি সামান্তরিক অঙ্কন করব, অথবা এমন একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ এক্স কোণের সমান এবং যার ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এটুকু হলো বিশেষ নির্বাচন। এরপরে আসো অঙ্কন, অঙ্কনের বিবরণ দিতেই হবে। তাহলে অঙ্কনটা কিভাবে করলাম? প্রথমে লিখবা এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক ই নির্ণয় করি। ঠিক আছে, প্রথমে সমদ্বিখণ্ডিত করলাম, অথবা বিসি বাহুকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি, এই কথাটা বললেও চলবে। পরে কি বলবো? দ্বিতীয় স্টেপ কি ছিল? ই বিন্দুতে এক্স কোণের সমান করে সিইএফ কোণ আঁকি, সিইএফ কোণ। ক্লিয়ার? কোণ আঁকলাম। এরপরে কি ছিল পরের স্টেপ? এ বিন্দুগামী, এ বিন্দুগামী বিসি রেখার সমান্তরাল করে এজি রেখা আঁকি, এজি রেখা আঁকি। তুমি যদি সংক্ষেপে লিখতে চাও তুমি এইভাবে লিখতে পারো যে এ বিন্দুগামী, এ বিন্দুগামী এইভাবে লিখতে পারো। দেখো আমি সংক্ষেপে বলে দিই, বিসি সমান্তরাল, দেখো এইভাবে লিখতে পারো। এটা আই দ্বারা বোঝাচ্ছি আর কি, এটা আসলে আই না, এটা সমান্তরাল চিহ্ন এখানে দেওয়া যাচ্ছে না। বিসি সমান্তরাল এজি, তুমি যদি এইটুকু লিখে দাও তাও হবে। আমি আবারও বলছি এটা সমান্তরাল চিহ্ন, এটা কিন্তু আই না, এখানে লেখা যাচ্ছে না। তুমি যদি সংক্ষেপে লিখো এ বিন্দুগামী, এ বিন্দুগামী বিসি সমান্তরাল এজি আঁকি, কথা হয়ে গেল সংক্ষেপে। ওকে, বুঝলাম। এরপরে কি করেছি বলো? লিখবা সি বিন্দুতে ইএফ রেখার সমান্তরাল করে সিজি রেখা আঁকি এবং মনে করি উহা এএফ এর বর্ধিতাংশকে জি বিন্দুতে ছেদ করে। সুতরাং ই সিজিএফ উদ্দিষ্ট সামান্তরিক। বর্ণনা এইভাবে দিতে পারো, বর্ণনা হুবহু বইয়ের মতোই হতে হবে, অথবা আমি যা বলেছি তাই লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি কোন ধাপের পরে কোন ধাপ অঙ্কন করেছো সেটা শুধু বলবা, কোনটার পরে কোনটা এঁকেছো। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে?
সম্পাদ্য 13 নিয়ে বলো তো। কার কোনো প্রশ্ন থাকলে জানাও। না স্যার প্রশ্ন। ওকে ঠিক আছে। আচ্ছা আমরা পরবর্তী সম্পাদ্যটা একটু দেখে নেব, সহজ একটা সম্পাদ্য, সম্পাদ্য 14 আমরা একটু দেখতে চাচ্ছি। দেখো সম্পাদ্য 14। স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো বলো বলো, সমস্যা নেই স্যার বলো। সাধারণ নির্বাচন লেখার পর স্যার অঙ্কনটা করব নাকি স্যার আগে আচ্ছা স্যার অঙ্কন করে তারপর সাধারণ নির্বাচন ভালো প্রশ্ন। লিখবো? হ্যাঁ সবচেয়ে ভালো হয় তুমি সাধারণ নির্বাচন আগে লিখে ফেলবা, তারপরে সকল চিত্র আঁকবা, চিত্র আঁকার একদম সবার শেষে চিত্র অঙ্কন শেষে তুমি অঙ্কনের বিবরণ দিবা। ঠিক আছে। ওকে স্যার বুঝছি। ওকে তাহলে দেখো আমরা সম্পাদ্য 14 অঙ্কন করতে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে, এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ একটা নির্দিষ্ট চতুর্ভুজ আমাদের দিয়ে দিবে, আমরা এমন একটা ত্রিভুজ আঁকবো যেটার ক্ষেত্রফল ওই প্রদত্ত চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। বুঝাতে পারলাম বিষয়টা? তাহলে আমাদের একটা চতুর্ভুজ প্রথমে এঁকে নিতে হবে। চলো আমরা একটা চতুর্ভুজ এঁকে নেই। আমরা একটা চতুর্ভুজ আঁকছি সর্বপ্রথম। দাঁড়াও একটু নিচে নেই তাহলে সুবিধা হবে বুঝতে। এটা একটু নিচে আঁকি। হ্যাঁ আমরা একটা চতুর্ভুজ আঁকছি সর্বপ্রথমে। ধরো চতুর্ভুজটা এরকম, এই যে একটা চতুর্ভুজ হয়ে গেল আমাদের। ওকে আমরা এটার নামকরণ করে নিই চলো। এই চতুর্ভুজটা মনে করো এবিসিডি চতুর্ভুজ। এটা হলো আমাদের এ বিন্দু। দাঁড়াও স্যার এ চতুর্ভুজ কেমন কেন স্যার? চতুর্ভুজ তুমি তোমার মতো এঁকে নিও, সমস্যা নাই। এ বি সি ডি এই হলো আমাদের চতুর্ভুজ। ঠিক আছে। তাহলে আমরা এমন একটি ত্রিভুজ আঁকবো যার ক্ষেত্রফল এই এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। বোঝাতে পারলাম বিষয়টা? চলো এবার অঙ্কন করি। তাহলে অঙ্কনের শুরুতে এখন আমরা অঙ্কন করছি। অঙ্কনের প্রথম ধাপে আমরা যে কোনো একটা কর্ণ যোগ করে দেব। আমরা প্রথমে মনে করো বিডি কর্ণ যোগ করে দিলাম। দেখো বিডি কর্ণ যোগ করে দিলাম। আর তুমি এবি কে একটু বাড়িয়ে নিবা, বাড়িয়ে নিলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। কেন সুবিধা হবে পরে দেখাচ্ছি আমি। এই এবি বাহুকে বর্ধিত করে নিবা, এই পর্যন্ত বর্ধিত করে নিবা। মনে করো আমরা এটাকে ই বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম, এটা একটা নাম দিয়ে দিলাম ই। ওকে ফাইন। তাহলে আমরা বিডি যোগ করে দিলাম। এখন সি বিন্দুগামী বিডি রেখার সমান্তরাল করে একটা রেখা আমরা আঁকবো। তাহলে আমি যদি সি বিন্দু দিয়ে একটা সমান্তরাল রেখা আঁকি, আমি এমনিতে এঁকে দেখাই তোমাকে একটু বোঝার সুবিধার্থে। আমি জাস্ট এঁকে দেখাচ্ছি। ধরো সি বিন্দু দিয়ে তুমি মনে করো এই বিডি রেখার সমান্তরাল করে রেখা আঁকলা, একটা আঁকলা মনে করো, হ্যাঁ রেখাটা। তাহলে বলো তো কোন কোণের সমান করে সি বিন্দুতে কোণ আঁকতে হবে, দেখি বোঝো কিনা। কোন কোণের সমান করে সি বিন্দুতে একটা কোণ আঁকতে হবে। ডিবিসি এর সমান করে। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। কারণ কি দেখো এই 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 ডিবি রেখা আর সি বিন্দুগামী রেখা যদি সমান্তরাল হয় তাহলে বিসি রে তাদের ছেদক হবে। দেখছো এই বিসি রে কিন্তু তাদের ছেদক হচ্ছে, সবাই বোঝো। ছেদক হলে তাহলে এই যে এই কোণটা দেখতে পাচ্ছ বি বিন্দুতে ডিবিসি কোণ, আবার ডিবিসি নিউজ চ্যানেল না কিন্তু, হ্যাঁ এখানে ডিবিসি কোণ। এই এই বি কোণ আর এই যে সি বিন্দুতে কোণ এই দুইটা সমান হবে, কারণ কি একান্তর কোণ। বুঝতে পারলাম? তাহলে আমরা যদি বি বিন্দুতে যে কোণ আছে এটা সমান করে সি বিন্দুতে কোণ আঁকতে পারি তাহলেই কিন্তু সমান্তরাল রেখা হয়ে যাবে। সবাই কি বুঝেছ? আরিয়ান, রায়হান?
জি স্যার। হ্যাঁ, বিষয়টা না বুঝলে বলো, হ্যাঁ, আমাদের সেশন আবার শেষ হয়ে যাবে, আমরা একটু দ্রুত চেষ্টা করি, অঙ্কনটা বেশি কঠিন না। ওকে, তাহলে এখন আমরা বি বিন্দুতে যে কোণ আছে তার সমান করে একটা কোণ আঁকতে যাচ্ছি ঝটপট। দেখো, তো একটা কোণের সমান কোণ আঁকার পদ্ধতি তোমরা বেশ কয়েকবার দেখেছো, আমরা এখন সেটা আবার এখানে প্রয়োগ করছি। আমাদের সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ প্রথমে এঁকে নেব, আর একটু ছোট করে নিতে পারি। এই যে দেখো, ছোট করছি, দেখছো? এটা তোমার ইচ্ছা মতো নিবা, তুমি কতটুকু তোমার প্রয়োজন। দেখো, এতটুকু আমার ইচ্ছা, আমি এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এই যে দেখো, একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে একটা বৃত্তচাপ এঁকে ফেলো। এই যে সি বিন্দুতে একটা বৃত্তচাপ আমরা এঁকে নিলাম। এবার চাপ দৈর্ঘ্য সমান চাপ দৈর্ঘ্য নিয়ে নাও। দেখো, এই যে চাপ দৈর্ঘ্য সমান করতে হবে। দেখো, এই যে সমান করলাম, ধরো সমান হয়েছে। আমারটা একটু এদিক ওদিক হতে পারে, আমি আগেই বলেছি, তোমরা ঠিক করে রেখো। এই যে দেখো, সমান করলাম। এখন এই যে সমান ব্যাসার্ধ নিলাম, ঠিক একই ভাবে এই বিন্দুটাকে কেন্দ্র করে একটু দেখো, এই যে এখানে কেন্দ্র করে এই যে এই ব্যাসার্ধটা তুমি এখানে কেন বৃত্তচাপ চাপ দৈর্ঘ্য নিয়ে নিলাম। এবার এটা যোগ করে দাও, স্কেল দিয়ে এটা যোগ করে দাও। আমরা ধরে নিলাম ডিবি রেখার সমান্তরাল করে সি বিন্দু দিয়ে যে রেখাটা আঁকলাম সেটা হলো সিই রেখা। আমরা ধরে নিলাম এটা হলো সিই রেখা, ঠিক আছে? এবার তুমি ডিই যোগ করে দাও, ডি এবং ই যোগ করে দাও। ওকে, ফাইন। তাহলে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি ডি এ ই। দেখো, ডি এ ই একটা ত্রিভুজ পাচ্ছি, ডি এ ই। এটাই হলো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই ত্রিভুজ এ বি চতুর্ভুজ এ বি সি ডি এর সমান। বোঝা গেল? ঠিক আছে, অঙ্কন পদ্ধতিটা বুঝেছো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, এটার প্রমাণটা, তোমার প্রমাণটা একদম লাগবে না ছোট কিন্তু। স্যার। প্রমাণটা, হ্যাঁ, অঙ্কনটা খুব সহজ, প্রমাণটা তোমরা বই থেকে দেখে নিও। যদি না বোঝো পরের ক্লাসে বলবা, ঠিক আছে? প্রমাণটা বই থেকে দেখে নিবা, আর অঙ্কনটা তোমার জরুরি, স্যার, প্রমাণটা আসলে পরীক্ষায় আসে না। বলো। স্যার এই যে সম্পাদ্যের ক্ষেত্রে কি স্যার প্রমাণ দিতে হবে প্রমাণ নাকি দিবেন, স্যার দিতে হবে না, এমনি আমি এটাই স্যার বলছি। প্রমাণ অতিরিক্তটা? পরীক্ষায় দিতে হবে না, কিন্তু তুমি যে এই যে ডিএই ত্রিভুজটা আঁকলা, এইটার ক্ষেত্রফল যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান হলো, এটা কিভাবে হলো সেই প্রমাণটা এখানে দেওয়া আছে। বোঝাতে পারলাম? প্রমাণটা ও পরীক্ষায় আসবে না। আচ্ছা স্যার। তারপর স্যার তাহলে এটা, আপনার আরেকটা নিচে আছে স্যার, বিশেষ দ্রষ্টব্য, ওইটা স্যার? আর এগুলো দরকার নাই, বাদ দাও, এগুলো অন্য অন্য বিষয়, পরে বোঝাবো। তাহলে আচ্ছা স্যার। তোমরা এটার অঙ্কন প্রণালীটা দেখেছো, অঙ্কন প্রণালীটা শেষ করতে করতে যদি সেশন শেষ হয়ে যায় আর যুক্ত হওয়ার দরকার নাই, তোমরা এই দুটো বাসায় প্র্যাকটিস করবা। আমি একটু ঝটপট বলি। প্রথমে এবিসিডি চতুর্ভুজ আচ্ছা ছিল, স্যার। আমরা ডিবি যোগ করে দিয়েছি, ডিবি কর্ণ যোগ করে দিয়েছি। সি বিন্দুতে, সি বিন্দুগামী এই ডিবি রেখার সমান্তরাল করে সিই রেখা এঁকেছি, ঠিক আছে? সিই রেখা এঁকেছি, পরবর্তীতে ডি যোগ করে দিয়েছি, ফলে ডিএই একটা ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজটা আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। কার কোনো প্রশ্ন আছে অঙ্কন প্রণালী নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। দুটো প্রণালী, দুটো সম্পাদ্য তোমরা নিজেরা বাসায় সুন্দর করে অঙ্কন করবে, বর্ণনা সহ অঙ্কন করে পোস্ট করবে, ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ। তিনজনেই সুন্দর করে এটা এঁকে বর্ণনা করে, বইটা না দেখে বর্ণনা করে গ্রুপে পোস্ট করবে ছবি।